মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মানের যে আয়াত পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ বিষয়ে মাসলা জানাচ্ছে তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি। তিনারা পিতামাতা মুসলমান হলে তো তাদের জন্য রহমতের দোয়া করা যাবে, কিন্তু মুসলমান না হলে তাদের জীবদ্দশায় এই দোয়া জায়েজ হবে এবং নিয়ত থাকবে এই যে তারা পার্থিব কষ্ট থেকে মুক্ত থাকুন, ঈমানের তৌফিক দিন। কেউ যদি অমুসলিম থাকে তাদের জন্য দোয়া এভাবেই করতে হবে। মৃত্যুর পর তাদের জন্য রহমতের দ্বারা দোয়া করা জায়েজ নয়। আবার তারা যদি অমুসলিম হয়, তার ছেলে যদি মুসলিম হয় আর মা বাবা যদি অমুসলিম হয়, তাদের জন্য শুধু এইটুকু দোয়া করা যাবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি হেদায়াত দাও, তাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো। এখানে একটি বিষয় আশ্চর্য ঘটনা তুলে এনেছেন কুরতুবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে অভিযোগ করলো, আমার পিতামাতা আমার ধন সম্পদ নিয়ে গেছেন। তিনি বলেন, তোমার পিতাকে ডেকে আনো। এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তার পিতা এসে গেলে তিনি তাকে জিজ্ঞেস করবেন ওই বাক্যগুলো কি যেগুলো সে মনে মনে বলেছে এবং স্বয়ং তার কানেও শুনতে পায়নি। যখন লোকটি তার পিতাকে নিয়ে হাজির হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, আপনার পুত্র আপনার বিরুদ্ধে অভিযোগ করলো কেন? আপনি কি তার আসবাবপত্র চিনিয়ে নিতে চান? পিতা বলল, আপনি তাকে প্রশ্ন করুন, আমি তার ফুফু, খালা এবং নিজের জীবন রক্ষার প্রয়োজন ব্যতীত কোথায় ব্যয় করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতুন, অর্থাৎ বেশ, আসল ব্যাপার জানা হয়ে গেছে, এখন আর কোনো কথা বলার শোনার দরকার নাই। এরপরে তার পিতাকে জিজ্ঞেস করলেন, ওই বাক্যগুলি কি যেগুলো এখন পর্যন্ত স্বয়ং আপনার কানেও শুনেনি? লোকটি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ব্যাপারে আল্লাহ তাআলা আপনার প্রতি আমাদের বিশ্বাস ও ঈমান বৃদ্ধি করে দেন। যে কথা কেউ শোনেনি তা আপনার জানা হয়ে গেছে, এটা একটা মুজিজা। অতঃপর সে বলল, এটা ঠিক যে আমি মনে মনে কয়েক লাইন কবিতা বলেছিলাম যেগুলো আমার কানেও শোনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিতাগুলো আমাকে শোনান। এখানে এই কবিতাটি এনেছেন, আমি তোমাকে শৈশবে খাদ্য দিয়েছি, যৌবনে তোমার দায়িত্ব বহন করেছি, তোমার যাবতীয় খাওয়া পড়া আমার ওই উপার্জন থেকে। কোনো রাতে যখন তুমি অসুস্থ হয়ে পড়েছ, তখন আমি সারা রাত তোমার অসুস্থতার কারণে জেগে কাটিয়েছি। এটা কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, যেন তোমার রোগ আমাকে স্পর্শ করেছে, তোমাকে নয়। ফলে আমি সারা রাত ক্রন্দন করেছি। আমার অন্তর তোমার মৃত্যুর ভয়ে ভীত, অথচ আমি জানতাম যে মৃত্যুর জন্য দিন নির্দিষ্ট রয়েছে, আগে পিছে হতে পারবে না। অতঃপর যখন তুমি বয়স্ক প্রাপ্ত হয়েছ, আমার আকাঙ্ক্ষিত বয়স সীমা পর্যন্ত পৌঁছে গেছ, তখন তুমি কঠোরতা ও উর্বাসা আমার প্রতিদান করে দিয়েছ। তুমি আমার প্রতি অনুগ্রহ ও কৃপা না করতে। আফসোস, যদি তোমার দ্বারা আমার পিতৃত্বের হক আদায় না হয়, তবে কমপক্ষে ততটুকু করতে হবে যতটুকু একজন পুত্র প্রতিবেশী করে থাকে। তুমি কমপক্ষে আমাকে প্রতিবেশীর হক তো দিতে, স্বয়ং আমার ওই অর্থ সম্পদে আমার বেলায় কৃপণতা না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা শোনার পর পুত্রের জামার কলার চেপে ধরলেন এবং বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, যাও, তুমি তোমার ধন সম্পদ সবই তোমার পিতার। যাও, তুমি এবং তোমার ধন সম্পদ সবই তোমার পিতার। এটা তাফসীরে কুরতুবীর মধ্যে নোট করেছেন। এই যে সুন্দর একটি ঘটনা চলে আসলো, এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। অনেক সময় আমরা যখন বড় হয়ে যাই, আমরা বাবা মায়ের কাছে এগুলো চাই যে আমার ধন সম্পদ দাও, আমাকে
আমার যেগুলো প্রাপ্য সেগুলো দাও। বাবা মায়ের প্রতি রূঢ় ভাষা করে অত্যন্ত অনীহাজনক কথাবার্তা বলি। খুব সুন্দর একটি উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলেছে যে আমি তো তোমাকে ছোট থাকতে এত কদর, এত মায়া, এত মহব্বত দেখিয়েছি, আমি যে তোমার প্রতি এতটুকু করেছি তার প্রতিদান কি তুমি আমাকে এইভাবে দিচ্ছ? তোমার অসুখ হলে আমি মনে করতাম আমার অসুখ হয়েছে, আমি কেঁদেছি সারা রাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানের কলার চেপে ধরে বলেছে, তুমি তোমার বাবার এবং তোমার ধন সম্পদ যা আছে সবকিছু তোমার বাবার, এখানে তোমার এখনো কিচ্ছু হয় নাই। সুতরাং বন্ধুরা, মা বাবার ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা উদাহরণ, মিসাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আমাদের মা বাবাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করুক, এটাই প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা সকলের হায়াত বৃদ্ধি করে দিন, আমাদের উপর ছায়া বৃদ্ধি করে দিন। তাদের ছায়াটা আমরা দীর্ঘকাল ধরে পেতে চাই। আল্লাহ তাদেরকে হায়াত নসিব করুক, আমিন। দোয়া করবেন সকলে মা বাবার জন্য।